হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আশা করছি তোমাদের সবার পরিবারেরও সবাই ভালো আছে। সো আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও সিরিজ, যেই ভিডিও সিরিজে আমরা WBCS-এর প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করছি পাস্ট 24 ইয়ার্স। এখানে আমরা কি দেখব, কমিশন, কমিটি অ্যান্ড কাউন্সিলের ব্যাপারে আজকে আমরা পড়বো। এটা পলিটির একটা পার্ট। যারা যারা এই ভিডিও সিরিজে নতুন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে ভিডিও সিরিজ সবসময় ভিডিও নম্বর 1 থেকে দেখা উচিত, 1 থেকে শুরু করে শেষ অবধি যাওয়া উচিত। তাহলে একটা কী হবে, কন্টেন্টের ক্রোনোলজিটা মেনটেন হবে। ঠিক আছে, দিস ইজ গুড ফর ইউ, নট গুড ফর মি, দিস ইজ গুড ফর ইউ। অ্যান্ড ইফ ইউ আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের ডান বাদিকে একটু ঘুরে দেখো, অন্যান্য ভিডিও পাবে, অন্যান্য প্লেলিস্ট পাবে। প্লেলিস্ট সেকশনটা স্পেসিফিক্যালি দেখো, প্লেলিস্ট সেকশন দেখবো, চ্যানেলে প্লেলিস্ট সেকশন আছে, সেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ভিডিওসের কিছু প্লেলিস্ট পেতে পারো। ওকে, অলরাইট, আজকের ভিডিও শুরু করা যাক। কমিশন, কমিটি অ্যান্ড কাউন্সিলের ব্যাপারে আমি একটু বলে দিই। কমিশনের ব্যাপারটা বেসিক্যালি কী দেখো, বেসিক্যালি ধরো ফর এক্সাম্পল আমি একটা বলি, ইন্ডিয়ার ফ্রিডমের পর, আফটার ইন্ডিয়াস ফ্রিডম, ঠিক আছে, ইন্ডিয়ার ভিতরে কি প্রবলেম ছিল, স্টেটের প্রবলেম ছিল। ইন্ডিয়া কি হচ্ছে একটা কোয়াসি ফেডারেশন বানিয়েছে ইন্ডিয়া, ঠিক আছে, একটা কোয়াসি ফেডারেশন বানিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে। কিন্তু ইন্ডিয়ার প্রবলেম কি ছিল, একটা স্টেট কিন্তু ইন্ডিয়ার কাছে ছিল না। ইন্ডিয়ার কাছে কি ছিল, ব্রিটিশ প্রভিন্স ছিল, সেটাকে কিন্তু স্টেট বানানো একটু মুশকিল ছিল। ঠিক আছে, যেমন আমরা কি দেখবো, বম্বে প্রভিন্সের ভিতরে গুজরাটটাও ছিল। ঠিক আছে, আমরা কি দেখবো, মাদ্রাস প্রভিন্সের ভিতরে কি ছিল, তামিলনাড়ু ছিল। ঠিক আছে, কিন্তু লেটার আমরা কি দেখবো, মাদ্রাস প্রভিন্স, যেটা কি তামিলনাড়ু প্রভিন্স, তার ভিতরে কি ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল। লেটার আমরা কি দেখবো, মাদ্রাস থেকে কি হয়ে যায়, অন্ধ্রপ্রদেশ আলাদা হয়ে যায়। আমরা আরও কি দেখবো, বম্বে প্রভিন্স থেকে গুজরাট আলাদা হয়ে যায়। ঠিক আছে, এরকম জিনিসপত্র আমরা দেখবো। তো এই জিনিসপত্র যে করা হবে, এই যে স্টেটগুলোকে বানানো হবে, কোন ভিত্তিতে বানানো হবে, সেই ভিত্তিটাকে ডিসাইড করার জন্য একটা কমিটি বানানো হয়েছিল, স্টেট রিঅর্গানাইজেশন কমিটি। ঠিক আছে, কমিটি জেনারেলি কি হয়, সেই কমিটির যে হেড হয়, দ্য হেড অফ দ্য কমিটি, দ্য হেড বা প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টের নামে কিন্তু কমিটির নাম দেওয়া হয়। ঠিক আছে, তো বেসিক্যালি কমিটির কাজ কি, যখন কোনো পার্টিকুলার সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন কি করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করবে, একটা কমিটি গঠন করবে, কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স মানুষদেরকে তুলে এনে একটা কি করবে, কমিটি ফর্ম করবে। আর সেই কমিটির কাজ কি হবে, সেই কমিটির কাজ হবে টু মেক এ রিপোর্ট অ্যান্ড গিভ ইট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এরকম কমিটি দেখবো আমরা, বেসিক্যালি দেখবো কি, একটা সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাইপের কমিটি বানায়, যেটা কি অল ওভার ইন্ডিয়ার ইম্পর্টেন্সের জন্য। কিছু কমিটি আমরা কি দেখবো, পার্লামেন্ট বানায়। ঠিক আছে, যেগুলোকে বলা হয় পার্লামেন্টারি কমিটি। দেখবো আমরা চার রকম বা 5 রকমের কমিটি হবে পার্লামেন্টে, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের আজকের ভিডিওতে টার্গেট কিন্তু হবে এই কমিটি, কমিশন, কাউন্সিল, এগুলোর উপরে কি করা। ঠিক আছে, কথা বলা। ঠিক আছে, আচ্ছা দেখো, ইউপিএসসি নিয়ে আমরা কথা বলবো। দেখো ইউপিএসসি যারা মেম্বার থাকে, মেম্বার্স অফ ইউপিএসসি, ঠিক আছে, মেম্বার্স অফ ইউপিএসসি রিটায়ারমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করেছে। দেখো, মেম্বার্স অফ ইউপিএসসি রিটায়ারমেন্টের কথা বলেছে। দেখো, 65 ইয়ার অর 6 ইয়ার, 65 ইয়ার অর 6 ইয়ার। ঠিক আছে, হুইচ এভার আর্লি। ঠিক আছে, ধরো আমার বয়স এখন 50 বছর, আমি ইউপিএসসির মেম্বার হয়ে গেলাম, তো রিটায়ারমেন্টের এজ কত, 65 ইয়ার। মানে আমি কি, নিয়ম অনুযায়ী আমার 15 বছর সার্ভিস পাওয়া উচিত, কিন্তু এরকম কিন্তু হবে না, আমি কিন্তু 6 বছর পাবো। ঠিক আছে, 6 বছর পাবো, তারপর আমি রিটায়ার করে যাব। কিন্তু আমার এজ যদি 64 ইয়ার, ঠিক আছে, তাহলে আমি কিন্তু 6 বছর পাবো না, তাহলে আমি মাত্র 1 বছর পাবো, কারণ 1 বছর পরই আমার এজ হয়ে যাবে 65 ইয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিয়ম অফ মেম্বার অফ ইউপিএসসি। ঠিক আছে, যাতে কোনো একজন মানুষ প্রচুর পাওয়ার না পেয়ে যায়। ইউপিএসসি ইজ এ ভেরি পাওয়ারফুল বডি। আমরা কি জানি, ইউপিএসসি দ্বারা রিক্রুট হয় আইএএস, ঠিক আছে, আইপিএস, ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিসেস এর রিক্রুটমেন্ট কে করে, ইউপিএসসি করে। ঠিক আছে,
থ্রু দ্য এক্সামিনেশন ইউপিএসসি সিএসি, আমাদের মধ্যে অনেকেই সেই এক্সামের অ্যাসপিরেন্ট, ঠিক আছে। তো ইউপিএসসির মেম্বার বুঝতে পারছো কতটা পাওয়ারফুল, ঠিক আছে। সেই একটা মেম্বার যেন অনেক অনেক দিন ধরে পাওয়ারফুল না থাকতে পারে, এই জন্য এই প্রভিশন করা হয়েছে, ঠিক আছে। 65 ইয়ার অফ এজ বা 6 ইয়ার্স অফ সার্ভিস, যে কোনো একটা, উইচ এভার আর্লি, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখবো, ইলেকশন কমিশন কার আন্ডারে কাজ করে? ইলেকশন কমিশন কার আন্ডারে কাজ করে? এখানে আমরা দেখবো নো অথরিটি। ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বডি। ইলেকশন কমিশন কিন্তু কারুর আন্ডারে কাজ করে না, ঠিক আছে। অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, ইলেকশন কমিশন কি ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে। সরকারের আন্ডারেও কিন্তু ইলেকশন কমিশন না, ইলেকশন কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে। এই দেখো ইলেকশন কমিশন পার্মানেন্ট বডি আর ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে। পার্মানেন্ট বডি আর ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে। কিন্তু আমরা কি দেখবো, ইন রিয়েল সেন্স আমরা কি দেখবো, সেন্ট্রাল গভর্নমেন্ট যার হয়, ইলেকশন কমিশন কিন্তু তার হয়েই কাজ করে, ঠিক আছে। ইন রিয়েলিটি আমরা এটা দেখবো, ঠিক আছে। এটা নিয়ে কোয়েশ্চেন আসবে ইউপিএসসি মেন্সে, রিটার্ন কোয়েশ্চেন লিখতে দেবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ রিয়েলি অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, কোয়েশ্চেন মার্ক। ইউপিএসসিতে আমরা কিন্তু দেখি মেন্সে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আছে, তোমার মতামত জানতে চাই কোয়েশ্চেনে, ঠিক আছে। তোমার কি পয়েন্ট অফ ভিউ, তোমার কি বক্তব্য, তুমি সিচুয়েশনটাকে কিভাবে দেখছো। ইউপিএসসির কিন্তু একটা খুব ভালো অ্যাডভান্টেজ যে ইউপিএসসি কিন্তু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বাট আদার এক্সামস লাইক ফর এক্সাম্পল স্পেসিফিক্যালি ডাব্লিউবিসিএস আমরা যদি দেখি, এখানে কিন্তু আমরা দেখবো কি ধরা বাঁধা কিছু ডেটাবেসড কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। মানে ইট চেকস ইউর মেমোরাইজিং স্কিলস, তোমার মুখস্থবিদ্যা বেশি চেক করে রাদার দ্যান ইউর অ্যানালিটিক্যাল স্কিলস, ঠিক আছে। চিফ ইলেকশন কমিশনের ব্যাপারে বলে দিই, দেখো ইলেকশন কমিশনের ব্যাপারে বলে দিই, ইলেকশন কমিশন কি থাকবে, ইলেকশন কমিশন 3 মেম্বার বডি, ইলেকশন কমিশন কি 3 মেম্বার বডি, একটা কি চিফ ইলেকশন কমিশন আর কি দুটো ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার আর কি দুটো ইলেকশন কমিশনার, ঠিক আছে। চিফটা ইম্পর্টেন্ট, বাকি এই দুটো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোয়েশ্চেন আসবে কারেন্ট ইলেকশন, হু ইজ দ্য কারেন্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। দেখবো আমরা কোয়েশ্চেন কি দেখবো, চিফ ইলেকশন কমিশনার দেখে নেব। রাজীব কুমার তো আমি জানি, কিন্তু রিসেন্টলি একটা ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট হয়েছে, এনিওয়েজ লেটস লিভ দিস ফর নাও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে চিফ ইলেকশন কমিশনার কে, ঠিক আছে। তো চিফ ইলেকশন কমিশনার যার ব্যাপারে জিজ্ঞেস করেছে, সেটা কে, কারেন্টলি মিস্টার রাজীব কুমার, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল অফ আস, ঠিক আছে। বিকজ অফ দ্য ওয়েটেজ অফ দিস পোস্ট ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, পুরো দেশের কিন্তু ইলেকশন ইনি কন্ট্রোল করে, ইনি হ্যান্ডেল করে পুরো দেশের ইলেকশন, ঠিক আছে। বলছে এনাকে রিমুভ কে করতে পারবে, প্রেসিডেন্ট রিমুভ করতে পারবে অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট। এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কি জানি প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছায় কিছু করে না, ঠিক আছে। প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছায় কিছু করে না, প্রেসিডেন্ট যা করবে কারুর না কারুর অ্যাডভাইসে করবে, ঠিক আছে। নয় দেখবো আমরা কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস করছে, ঠিক আছে। নয় দেখবো এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে সব কিছু কি করে, প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইসে করে, ঠিক আছে। আমরা কি দেখবো ন্যাশনাল ইম্পর্টেন্স যদি কোনো জিনিস থাকে, যেমন ফর এক্সাম্পল এমার্জেন্সি ডিক্লেয়ার করা, সেটা কি দেখবো প্রেসিডেন্ট কার অ্যাডভাইসে করবে,
ক্যাবিনেট মিনিস্টার্স, রিটেন রেকমেন্ডেশন অফ ক্যাবিনেট মিনিস্টার্স, ঠিক আছে। আবার আমরা কি দেখবো, কিছু কিছু দেখবো গভর্নরের রিটেন রেকমেন্ডেশন হবে। যখন দেখবো আমরা সুপ্রিম কোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তখন আমরা কি দেখবো, সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশন হবে, চিফ জাস্টিসের রেকমেন্ডেশন হবে, ঠিক আছে। তো প্রেসিডেন্ট কোনো কিছুই নিজের মন মর্জিতে করে না, ঠিক আছে। লোকে যে বলবে তার কথা অনুযায়ী প্রেসিডেন্টকে কিন্তু করতে হবে, ঠিক আছে। চিফ ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয় তাহলে দেখো, তাহলে রেকমেন্ডেশন কে দেবে, পার্লামেন্ট, ঠিক আছে। তাহলে রেকমেন্ডেশন কে দেবে, পার্লামেন্ট, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। পার্লামেন্ট বলবে যে মানে কাউকে সরিয়ে দাও পোস্ট থেকে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ পার্লামেন্ট ইজ এ বিগ প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, দেখেছে। এ দেখো, স্পেশাল মেজরিটি নিয়ে পাস করতে হবে, ঠিক আছে। স্পেশাল মেজরিটি নিয়ে পাস করা যাবে। দেখো পার্লামেন্টে দেখো দুটোই জিনিস আছে, প্রুভ মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, প্রুভ মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, ঠিক আছে। এবার ইনক্যাপাসিটি মানে কি, ইনক্যাপাসিটি মানে পাগল হয়ে যাওয়া, ঠিক আছে। ইনক্যাপাসিটি মানে পাগল হয়ে যাওয়া, সিম্পল। প্রুভ মিসবিহেভিয়ার মানে কি, এবার মিসবিহেভিয়ার মানেটা কি সেটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, ঠিক আছে। মানে ইলেকশন কমিশনার রেগে গিয়ে কাউকে দুটো খারাপ কথা বলে দিল, সেইটার গ্রাউন্ডে কিন্তু ইলেকশন কমিশনারকে কিন্তু পার্লামেন্ট সরিয়ে দিতে পারে, বিকজ ওটা কিন্তু একটা মিসবিহেভিয়ার। কিন্তু মিসবিহেভিয়ারের ডিগ্রিটা মানে কত অবধি গেলে, কোন লাইনটা ক্রস করলে আমি সেটাকে মিসবিহেভিয়ার বলবো, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন হ্যাজ ফেইল টু মেনশন, ঠিক আছে। তো চিফ ইলেকশন কমিশনারকে সরাতে গেলে কি করতে হবে, আমাদেরকে পার্লামেন্টের দুটো বোথ হাউস, পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা দুটো দিয়ে পাস করাতে হবে। স্পেশাল মেজরিটি মানে কি, টু থার্ড মেজরিটিতে পাস করাতে হবে। কি পাস করাতে হবে, যে চিফ ইলেকশন কমিশনার কি করেছে, প্রুভ মিসবিহেভিয়ার, ঠিক আছে। মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, নয় পাগল হয়ে গেছে উনি, নয় উনি কি হয়েছে, উনি মিসবিহেভিয়ার করেছে, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যাপারে আমরা দেখবো। প্ল্যানিং ইকোনমিক্স আমরা যখন পড়বো প্ল্যানিং কমিশন, সেখানে আমরা পড়বো কি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর ব্যাপারে। আচ্ছা, কারেন্টলি কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এক্সিস্ট করে, ঠিক আছে। প্ল্যানিং কমিশন এক্সিস্ট করে না, ঠিক আছে। প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গেছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, কথা একটা জিনিস, সিম্পল জিনিস বলে দিই, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আর প্ল্যানিং কমিশনের ডিফারেন্স কি ছিল। প্ল্যানিং কমিশন ওয়াজ এ সেট অফ এক্সপিরিয়েন্স পার্সন, ঠিক আছে। নিজের ফিল্ডে এক্সপিরিয়েন্স পার্সন সেটা কিন্তু আসতো, তারা কিন্তু পুরো ভারতের জন্য 5 ইয়ার প্ল্যান বানাতো, যে ভারত আগামী 5 বছর কিভাবে চলবে, সেটা কিন্তু প্ল্যানিং কমিশনের কাজ ছিল। আর আমরা এটাও জানি প্ল্যানিং কমিশন কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ছিল, সরকারের কিন্তু প্ল্যানিং কমিশনের উপরে তেমন বেশি হাত ছিল না, ঠিক আছে। কিন্তু এখন আমরা কি দেখবো, প্ল্যানিং কমিশন সরে গিয়ে কি এসছে, নীতি আয়োগ এসছে। নীতি আয়োগ কি, বেসিক্যালি সরকারের নিজেরই কিন্তু লোক নীতি আয়োগে থাকে, মানে নীতি আয়োগ যে প্ল্যানিং করবে সেটা কিন্তু পুরোপুরি পুরো গভর্নমেন্টাল প্ল্যানিং, ঠিক আছে। এবার দেখবো আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। দেখো আমি প্রথমে আগের কথা বলে দিই। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে। ধরো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্ল্যানিং কমিশন কবে শেষ হয়েছে, 2014, আই থিঙ্ক 2014, ঠিক আছে, বিফোর 2014। এটা লিখো না, এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। আমি 2014 ডেটটা নিয়ে অতটা শিওর না এই মুহূর্তে, ইকোনমিক্স আমরা ভালোভাবে পড়বো এটার ব্যাপারে, ঠিক আছে। এই মুহূর্তে 2014টা বলা ইম্পর্টেন্ট না, এই মুহূর্তে আমি কি বলছি, বিফোর প্ল্যানিং কমিশন, আফটার প্ল্যানিং কমিশন, এটাকে বলার চেষ্টা করছি। আফটার 2014 আমরা কি বলবো, মেম্বার্স গুলো দেখবো কি কি আছে, পিএম, ঠিক আছে। আর কি আছে, মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন, মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন। আর কি আছে, সিএম অফ অল স্টেট, এই আছে। এবার আমরা কি দেখবো, দেখো আফটার 2014 মানে প্ল্যানিং কমিশন চলে গিয়ে যখন নীতি আয়োগ চলেছে, তখন আমরা কি দেখবো, পিএম প্লাস ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে। আমি বুঝিয়েছি ক্যাবিনেট মিনিস্টার কাকে বলে, কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ডিফারেন্ট দেন ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে। আর কি দেখবো, মেম্বার্স অফ নীতি আয়োগ, ঠিক আছে। আর কি দেখবো, সিএম অফ অল স্টেট, ঠিক আছে। এই জিনিসটা আমি কেন বোঝালাম, কারণ আমরা করছি প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার পেপারে কিন্তু অনেক জায়গায় আমরা অনেক কিছু দেখবো, সেগুলো কিন্তু বেসিক্যালি ভুল না, সেগুলো কিন্তু আগের ডেটা আর এখনের ডেটা কিন্তু অন্য। তো আগের ডেটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা কিন্তু ভুল কোয়েশ্চেন না, ঠিক আছে।
এই জন্য এটাকে আমি বোঝালাম, ঠিক আছে। চলো দেখো, এবার বলেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি বলছে কনসিস্ট অফ হু, মানে কনসিস্ট অফ হুইচ অফ দ্য পিপল। দেখো চিফ মিনিস্টার, ইয়েস চিফ মিনিস্টার অফ অল স্টেট, মেম্বার অফ নীতি আয়োগ, মেম্বার অফ নীতি আয়োগ আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন মেম্বার অফ নীতি আয়োগ। আর কি দেখবো, ক্যাবিনেট প্লাস প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট প্লাস প্রাইম মিনিস্টার, ঠিক আছে। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। চলো আই গেস তোমরা ভালোভাবে বুঝতে পারবো, ভালোভাবে বুঝতে পারলে। দেখো ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ কাউন্সিল ছিল, আমি কি বলেছিলাম সেন্ট্রাল লেভেলে কি হয়, সেন্ট্রাল লেভেলে আর স্টেট লেভেলে আমি একটা জিনিস বলেছিলাম লেজিসলেটিভ চ্যাপ্টারে, লেজিসলেচার চ্যাপ্টারে, প্রিভিয়াস আর পেপারের চ্যাপ্টারে, ঠিক আছে। লেজিসলেচার চ্যাপ্টারে বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে কি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রাল লেভেলে মানে কি আমাদের ইউনিয়ন লেভেলে, ঠিক আছে। সেন্ট্রাল বা ইউনিয়ন লেভেলে আমরা কি দেখবো, লেজিসলেটর কিন্তু কি হবে, ডুয়েল বডি, ডুয়েল চেম্বার, ঠিক আছে, বাই ক্যামেরাল, ঠিক আছে। একটা কি আছে লোকসভা আছে যেটা কি লোয়ার হাউস, আর কি আছে রাজ্যসভা যেটা কি আমাদের আপার হাউস, ঠিক আছে। স্টেটেও কিন্তু আমরা কি দেখবো, এরকম দুটো আছে যেটা কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। শুধুমাত্র 4টে বা 6টা এমন স্টেট আছে, ঠিক আছে। আমার এই মুহূর্তে আমি এক্সাক্ট ডেটা বলতে পারবো না, যখন পড়বো আমরা তখন বলবো নিশ্চয়ই। এই মুহূর্তে জেনে না, শুধুমাত্র খুবই কম 4, 5, 6 এরকম কিছু স্টেট আছে যাদের কাছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে। বাকি অন্যদের কাছে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, কাউন্সিল কিন্তু নেই, ঠিক আছে। মানে ধরো ফর এক্সাম্পল লেট মি টেক দ্য এক্সাম্পল অফ বিহার, ঠিক আছে। বিহারে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে যেটাকে কি বলা হয় বিধানসভা, আর কিন্তু বিহারে কিন্তু স্টেট লেজিসলেটিভ কাউন্সিলও আছে যেটাকে বলা হয় বিধান পরিষদ। বেসিক্যালি স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের কাজ কি, কিছুই কাজ নেই, ঠিক আছে, মানে ফালতু, ঠিক আছে। মানে লিটারালি আমি কি বলবো, একটা ওয়ার্ড ইউজ করবো, ফালতু, ঠিক আছে। স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে যেন কি বলা হয়, হোয়াইট এলিফ্যান্ট বলা হয়। মানে কি, মানে এই কাউন্সিলটা মানে থাকা মানে জাস্ট মানে ফর শো, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের কোনো কাজ নেই। তবু আমরা দেখবো কি রাজ্যসভার একটু কার্ড আছে, রাজ্যসভার কিছু ইম্পর্টেন্স আছে, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের কোনো ইম্পর্টেন্স নেই, কোনো কাজ নেই। বেসিক্যালি এখানে যারা মানে হবে, যারা এমএলসি হবে, মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, তাদেরকে মাইনা দিতে হবে, ঠিক আছে। মানে পাবলিকের পয়সা দিয়ে তাদেরকে মাইনা দিতে হবে, ঠিক আছে। বেসিক্যালি পুরো কোনো কাজের না, ঠিক আছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল ছিল, একটা সময় ছিল, কোন সময় ছিল, 1969 ছিল, তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। আপ টু 1969 বেঙ্গলে কিন্তু স্টেট লেজিসলেটিভ কাউন্সিল ছিল, তারপরে এটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে। চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন কি হবে, প্রাইম মিনিস্টার। দেখো প্রাইম মিনিস্টারে আমরা কি দেখবো, চেয়ারম্যান অফ এ লট অফ গভর্নমেন্টাল বডি, চেয়ারম্যান কি হবে, প্রাইম মিনিস্টার হবে, ঠিক আছে। দেখো আচ্ছা, এখন তার প্ল্যানিং কমিশন নেই, এখন কি আছে, নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন রিপ্লেস কে করেছে, নীতি আয়োগ, ঠিক আছে। মানে এই কোয়েশ্চেনটা রিপিট হবে না, কোয়েশ্চেনটা নতুন কোয়েশ্চেন আসবে, চেয়ারম্যান অফ নীতি আয়োগ, ঠিক আছে। কি হবে, অ্যান্সার কি হবে, পিএম, ঠিক আছে। পিএম আমরা দেখবো অ্যাটমিক এনার্জিরও, কিন্তু চেয়ারম্যান। পিএম আমরা কি দেখবো, রয়ের চেয়ারম্যান, ঠিক আছে। পিএম আমরা কি দেখবো, এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এরও চেয়ারম্যান, ঠিক আছে। ইন্টেলিজেন্স উইং, পিএম কিন্তু সেটারও চেয়ারম্যান, ঠিক আছে। চলো আচ্ছা, ফাইন্যান্স কমিশন দেখো, ফাইন্যান্স কমিশনের ব্যাপারে আমরা কি বলেছিলাম, ফাইন্যান্স কমিশন পড়েছিলাম আমরা কয়েকটা ক্লাস আগে, আই থিঙ্ক আমরা ফাইন্যান্স কমিশন পড়ছিলাম, আর্টিকেল 280 ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। কি হয়, প্রত্যেক আফটার এভরি 5 ইয়ার নতুন করে ফাইন্যান্স কমিশন কি হয়, তৈরি করা হয়, ঠিক আছে। নিউ ফাইন্যান্স কমিশন আফটার এভরি 5 ইয়ার, ঠিক আছে। কে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট, ঠিক আছে। এই দেখো নিচেই লেখা আছে আর্টিকেল 280 আফটার এভরি 5 ইয়ার, ঠিক আছে। কাজ কি, ফাইন্যান্স কমিশনের কাজ কি, সেন্ট্রাল আর স্টেটের মাঝখানে যে রেভিনিউটাকে যে ডিস্ট্রিবিউট করা হবে, আমি কি বলেছিলাম, ইনকাম ট্যাক্স একটা বড় রেভিনিউ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নেয়, ঠিক আছে। উল্টো দিকে আমরা কি দেখবো, কর্পোরেট ট্যাক্স বলছি কি, প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে, যেটা খুবই একটা স্মল রেভিনিউ, স্মল ট্যাক্স, সেটা কি স্টেট গভর্নমেন্ট পায়, তো এটা হচ্ছে ইনজাস্টিস টু স্টেট গভর্নমেন্ট। এই জন্য কি করা হয়, সেন্ট্রাল যত ট্যাক্স তোলে তার মধ্যে থেকে কিছু অংশ স্টেটকে ফেরত দেয়, ঠিক আছে।
কি কোন অনুযায়ী ফেরত দেবে, কোন স্টেট কত টাকা পাবে, কোন স্টেট বেশি পাবে, কোন স্টেট কম পাবে, এটা ডিসাইড কে করবে? এটা ডিসাইড করবে আমাদের ফাইন্যান্স কমিশন, ঠিক আছে? আচ্ছা দেখো, হু অ্যাকর্ডস রেকগনিশন টু ভেরিয়াস পলিটিক্যাল পার্টি অ্যাজ ন্যাশনাল আর রিজনাল পার্টি। দেখো আমরা কি জানি, কিছু কিছু ন্যাশনাল পার্টি আছে ভারতে। আমি কটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্স্যাক্টলি সব অল ডেটা জানি না, কিছু কিছু ন্যাশনাল পার্টির কথা বলি আমি। কিছু কিছু ন্যাশনাল পার্টির কথা বলবো, কিছু কিছু রিজনাল পার্টির কথা বলবো। এবার বলবে স্যার কে ন্যাশনাল পার্টি হবে, কে রিজনাল পার্টি হবে, ঠিক আছে? এটার কি আছে, যে ন্যাশনাল পার্টি হবে আর কে রিজনাল পার্টি হবে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া তুমি যদি মেনটেন করতে পারো, ঠিক আছে, তবে কি দেখবো, তবে আর তুমি ন্যাশনাল পার্টি হতে পারবে। সেই ক্রাইটেরিয়াতে আমি এই ভিডিওতে যেতে চাইছি না, ঠিক আছে? এটা একটা বড় ক্রাইটেরিয়া। যখন আমরা ইলেকশনের ব্যাপারে পড়বো তখন আমরা পড়বো কি ক্রাইটেরিয়া কি আছে। আজকে আমি জাস্ট শুধু বলে দেবো ন্যাশনাল পার্টি কটা এক্সাম্পল দিচ্ছি, রিজনাল পার্টি কটা এক্সাম্পল দিচ্ছি। ন্যাশনাল পার্টি কটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, আইএনসি, ঠিক আছে, বিজেপি ভারতীয় জনতা পার্টি, টিএমসি তৃণমূল কংগ্রেস, ঠিক আছে। আরও কি দেখবো, এএপি আম আদমি পার্টি, আরও কি দেখবো, সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, আরও আমরা কি দেখবো, মায়াবতী, ঠিক আছে, মায়াবতী, ঠিক আছে। আরও আমরা কি দেখবো, আরও আরও কিছু কিছু আছে, এসএসবি আছে, উই হ্যাভ লট অফ অপশনস, ঠিক আছে। এরা কি ন্যাশনাল পার্টি, মানে ন্যাশনাল পার্টি মানে কি পুরো ইন্ডিয়াতে যে পার্টি রেকগনাইজড, পুরো ইন্ডিয়াতে যে পার্টি রেকগনাইজড, এখানে যা যা অপশন যে কটা বললাম না, যে কটা অপশন বললাম না, পুরো ইন্ডিয়াতে কিন্তু এই সব কটা পার্টি রেকগনাইজ পার্টি, ঠিক আছে, মানে ওভারঅল মানুষ চেনে পার্টিগুলোকে, ঠিক আছে। রিজনাল পার্টির কটা এক্সাম্পল দেখো, ওয়েস্ট বেঙ্গল একটা পার্টি আছে এসইউসিআই, ঠিক আছে, একটা পার্টি আছে আইএসএফ, আগের ইলেকশনে একটা সিট পেয়েছিল আইএসএফ, ঠিক আছে, ইমপ্রেসিভ পারফরমেন্স, মানে আমি মজা করে বলছি না, ইমপ্রেসিভ পারফরমেন্স, অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ পারফরমেন্স, বিকজ আগের ইলেকশনে কংগ্রেস গট 0 সিট, সিপিএম গট 0 সিট, ঠিক আছে, তার জায়গায় আইএসএফ গট 1 সিট, ঠিক আছে, এই জন্য বলছি ইমপ্রেসিভ পারফরমেন্স। একটা দেখবো আমরা আছে এসইউসিআই, ঠিক আছে, এগুলো কি দেখবো রিজনাল পার্টি, ঠিক আছে। কেন দেখবো, এগুলোর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে তেমন মানুষজন কিন্তু এদেরকে চেনে না, ঠিক আছে। চলো, ক্রাইটেরিয়া আছে, একটা ক্রাইটেরিয়া ফলো করলে কিন্তু যে কোনো রিজনাল পার্টি ন্যাশনাল পার্টি হতে পারে, ঠিক আছে। এটাকে কে ডিসাইড করবে, এই যে রেকগনিশনটা কে দেবে, ঠিক আছে, রেকগনিশনটা কে দেবে, রেকগনিশনটা কে দেবে, ন্যাশনাল আর রিজনাল পার্টি রেকগনিশনটা কে দেবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইলেকশন কমিশন কিন্তু কি করবে, পলিটিক্যাল পার্টিকে রেকগনিশন দেবে, তুমি ন্যাশনাল পার্টি হলে তোমাকে ন্যাশনাল পার্টি অ্যাওয়ার্ড দেওয়া হলো, ঠিক আছে, আর তুমি রিজনাল পার্টি, তোমাকে ন্যাশনাল পার্টি বলা হবে না, ঠিক আছে। এটা কে বলবে, ইলেকশন কমিশন বলবে, ঠিক আছে। আচ্ছা, একটা কমিটি আছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটা কি এটা পার্লামেন্টের কমিটি। আমি কি বলেছিলাম, কিছু সেন্ট্রাল কমিটি থাকবে, কিছু পার্লামেন্টের কমিটি থাকবে। এটা কি পাবলিক অ্যাকাউন্ট কমিটি, কিন্তু পার্লামেন্টারি কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির কি কাজ দেখো, এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট, সরকার যে টাকা, সরকার একটা কি বানায়, বাজেট বানায়, সেই বাজেটের অনুযায়ী সরকার টাকা টাকা খরচা করে, ঠিক আছে। এই এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, এটাকে কে কে কন্ট্রোল করে, কে রেগুলেট, কন্ট্রোল না, কে রেগুলেট করে, ঠিক আছে। দেখো রেগুলেটরি মানে কে, মানে ভালো কে নজর রাখে যে সরকার ঠিকঠাক কাজ করছে কি। সরকার যে বাজেট বানিয়েছে, ধরো সরকার বাজেট বানিয়েছে 100 কোটি রাস্তার জন্য, 100 কোটি ডিফেন্সের জন্য, কিন্তু সরকার কি করলো, সরকার কি করলো, 150 কোটি ডিফেন্সকে দিয়ে দিল, 50 কোটি রাস্তাকে দিয়ে দিল। এইটা যেন না হতে পারে, সরকার যেন যেটা বলেছে সেটাই যেন করে, এইটা দেখার দায়িত্ব কার, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এটা কিন্তু কি করে, এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্টকে কিন্তু স্ক্রুটিনাইজ করে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে। কটা ইম্পর্টেন্ট কমিটির ব্যাপারে আমি বলবো, ঠিক আছে, কটা ইম্পর্টেন্ট কমিটির ব্যাপারে আমি বলবো। দেখো এগুলো তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে, সবাই লিখে নাও। সবকটা কিন্তু পার্লামেন্টারি কমিটি, প্রত্যেকটাই পার্লামেন্টারি কমিটি, ঠিক আছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে, কি করে,
গভর্নমেন্টের এক্সপেন্ডিচারকে কি করে স্ক্রুটিনাইজ করে, গভর্নমেন্ট কত টাকা কি টাকা কোথায় খরচা করছে এটাকে স্ক্রুটিনাইজ করবে কে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। কটা মেম্বার দেখে না, 22টা মেম্বার, 22টা মেম্বার, ঠিক আছে। 2:1 রেশিওতে থাকবে, 2:1 রেশিওতে থাকবে। 2 হবে লোকসভা থেকে, 1 হবে রাজ্যসভা থেকে, মানে 22টার মেম্বারকে যদি আমরা 2:1 রেশিও করি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, এটাকে 2:1 রেশিও করলে কি হবে, কত হবে, 2:1 রেশিও করলে এটাকে কি হবে দেখো, 15:7, ঠিক আছে, 15:7। 2:1 রেশিও করলে 22কে 2:1 রেশিওতে ভাগ করলে দেখো 15টা মেম্বার হবে লোকসভা থেকে, 7টা মেম্বার হবে আমাদের কি কোথা থেকে, রাজ্যসভা থেকে, ঠিক আছে। চলো, এত অব্দি হয়ে গেল, এটা জানতে পারলাম আমরা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি পড়লাম। সেকেন্ড কমিটি দেখো আমরা কি পড়বো, সেকেন্ড কমিটি আমরা পড়বো কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, ঠিক আছে। এটাও কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, কিন্তু সেম ডিটেলস, ঠিক আছে। কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, ঠিক আছে। এটা তো কি 22টা মেম্বার, এটাও কিন্তু 2:1 রেশিওতেই হবে, সেম ভাবে, আগেরটা যেমন 2:1 হলো, এটা কিন্তু সেম ভাবে 2:1 কিন্তু হবে, ঠিক আছে। কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, এটা হচ্ছে 2 নম্বর কমিটি। 3 নম্বর কমিটি দেখবো, ভেরি ইম্পর্টেন্ট কমিটি দেখবো, সেটা কি কই গেল, এস্টিমেট কমিটি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি, সবচেয়ে লার্জেস্ট কমিটি দেখো, এস্টিমেট কমিটি, এস্টিমেটস কমিটি। 30টা মেম্বার থাকবে, 30টা মেম্বার, ঠিক আছে। কত রেশিও, কোনো রেশিওই না, ফুল লোকসভা, 30টা মেম্বার থাকবে ফুল লোকসভা থেকে, ঠিক আছে। এই হয়ে গেল 3টে। 4 নম্বর আসবে, আরো আছে, অনেক আছে, ঠিক আছে। আমার যতদূর মনে পড়ে 6টা বা 7টা কমিটি আছে, পার্লামেন্টারি কমিটি, ঠিক আছে। এরপর দেখবো একটা কি, অফিস অফ প্রফিট কমিটি, ঠিক আছে। লেটস সি, এই দেখো 4 নম্বরেই চলে এলো আমাদের কি, অফিস অফ প্রফিট কমিটি, ঠিক আছে। জয়েন্ট কমিটি মানে দেখবো আমরা কি, আবার দেখবো 15টা মেম্বারের জয়েন্ট কমিটি, ঠিক আছে। জয়েন্ট কমিটি, ঠিক আছে, অন অফিস, জয়েন্ট কমিটি মানে না বুঝলে ভুলে যাও, ফর নাও ভুলে যাও, জয়েন্ট কমিটি লেখা আছে, ঠিক আছে। অফিস অফ প্রফিটটা মনে রাখো, অফিস অফ প্রফিট মানে কি, আমরা কি জানি একসাথে দুটো সরকারি কাজ করা যায় না, ঠিক আছে। একসাথে তুমি দুটো সরকারি অফিসে কাজ করতে পারবে না, এটাকে কি বলা হয়, অফিস অফ প্রফিট, ঠিক আছে। আর আমরা কি জানি, তুমি ধরো এমএলএ বা এমপি, তুমি ধরো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তুমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি অন্য কোনো সরকারি অফিসে চাকরি করতে পারবে না, এইটাকে কি বলা হয়, অফিস অফ প্রফিট, ঠিক আছে। এই জিনিসটার কনসেপ্টটাকে কি বলা হয়, অফিস অফ প্রফিট, ঠিক আছে। জয়েন্ট কমিটি অফ অফিস অফ প্রফিট, ঠিক আছে। এটা কি একটা 15 মেম্বার কমিটি, 2:1 রেশিওতে ভাগ করা হবে, 10টা লোকসভা, 5টা রাজ্যসভা। কমিটি নিয়ে যে কটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। 3টে বললাম না 4টে বললাম, 4টে বললাম কমিটি নিয়ে। আরো কিছু আছে প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট না, মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন, ন্যাশনাল ভোটার ডে, দেখো 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে, ঠিক আছে। হুম 25 তারিখটা যে ইম্পর্টেন্ট, আমি ওটাই দেখছিলাম যে প্রথম ইলেকশন কি 25 জানুয়ারিতে হয়েছিল। এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেট, এই দেখো 25শে জানুয়ারি, ঠিক আছে, দেখে নাও। ন্যাশনাল ভোটার ডেকে কি বলছে, ন্যাশনাল ভোটার্স ডেকে 25শে জানুয়ারি কেন বলা হয়, কেন 25শে জানুয়ারিতে ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয়, দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট হয়েছিল 25শে জানুয়ারিতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট ডেট কি 25শে জানুয়ারি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, স্পেসিফিক্যালি এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন, আমরা দেখবো কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রিপিট হতে পারে।
পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কত লোক থাকে? 15টা লোক। এখানে অপশন এলিমিনেট করলে কি দেখো, অপশন এলিমিনেট করলেই পেয়ে যাবে। দেখো ধরো আমি জানি না 15টা, অন্য কি দেখবো? 20টা হতে পারে না, 20টা না, 10টাও না, এটাও না। আমরা কি দেখবো? একটা আছে 30, পুরোপুরি লোকসভা থেকে থাকে, ঠিক আছে। একটা কমিটি আছে, ঠিক আছে, কমিটির নাম মনে নেই, ফর এক্সাম্পল কমিটির নাম মনে নেই আমার, 30 কমপ্লিটলি লোকসভা থেকে থাকে। বাকি সব কমিটি কি দেখবো? 2:1 রেশিওতে ভাগ করা যাবে। 7কে 2:1 রেশিওতে ভাগ করতে পারবে না, 10কে পারবে না, 20কেও পারবে না, 2:1 রেশিওতে ভাগ করতে পারবে না। 15কেই পারবে, 10 আর 5, ঠিক আছে। এটা একটু বেসিক কমন সেন্সে তুমি করতে পারবে, ঠিক আছে। আর এই 2:1 ব্যাপারটা কিন্তু কোথাও কোনো বইতে মেনশন করেনি যে 2:1 ভাগ করতে হবে। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি যখন পড়েছি বারেবার, আমি কিন্তু এটাকে রিয়েলাইজ করেছি যে প্রত্যেকটা কমিটি কিন্তু 2:1 রেশিওতে ভাগ করা হয়। 2 ওয়েটেজ থাকে লোকসভার, 1 ওয়েটেজ থাকে রাজ্যসভা। তুমি পড়ে নেবে বইতে, প্রত্যেকটা কমিটি ওই 30টা মেম্বার ফুললি রাজ্যসভা, ফুললি লোকসভা, ওই কমিটি বাদ দিয়ে প্রত্যেক যত কমিটি আছে সব কটা 2:1 রেশিওতে কিন্তু করা হয়, ঠিক আছে। আমি কিন্তু এটা খেয়াল করেছি। দেখো পাবলিক অ্যাকাউন্ট কমিটির কথা বলেছে, কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট। আমরা এক্ষুনি বললাম পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কটা মেম্বার থাকে? 22 জন মেম্বার থাকে। 22 জন মেম্বার 2:1 রেশিও, মানে 15 আর 7, ঠিক আছে। প্রথম স্টেটমেন্ট কি বলেছে? কনসিস্ট অফ 25 মেম্বার অফ লোকসভা। এটা কিন্তু ভুল। কি থাকবে? 22টা মেম্বার থাকবে, 15টা লোকসভা, 7টা রাজ্যসভা। গাইজ আমি ভালো করে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, এই যে এই চারটে, আরো আগের পেজে 3টে বলেছিলাম, ঠিক আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এইটা কিন্তু না একদম ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে। মানে আমি একদমই চাই না যে কেউ পরীক্ষায় গিয়ে এটাকে ভুল করে এসো, ঠিক আছে। ভেরি ইজি টপিক অ্যান্ড কোয়েশ্চেন চলে আসে হঠাৎ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি লেখা? পাবলিক এক্সপেন্ডিচারকে কি করে? মানে পাবলিক এক্সপেন্ডিচার মানে কি? আমি ইকোনমিক্সে আমি কি পড়েছি? যেই জায়গায় পাবলিক লেখা থাকবে সেটার মানেই কি? গভর্নমেন্ট। যেই জায়গায় পাবলিক লেখা থাকবে সেটার মানে কি? গভর্নমেন্ট, ঠিক আছে। যেই জায়গায় প্রাইভেট লেখা থাকবে মানে কি? মানুষ। মানে কি? মানে সাধারণ মানুষ। যেখানে প্রাইভেট লেখা থাকবে তার মানে সাধারণ মানুষ, যেখানে পাবলিক লেখা থাকবে তার মানে গভর্নমেন্ট। আমরা এক্ষুনি কি বললাম? পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাজ কি? গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের খরচাকে এক্সামিন কর, ঠিক আছে। ব্যাস, তাহলে এটা 2 নম্বর ট্রু হয়ে গেল। পিছনে যা লেখা আছে পড়তে হবে না, ভুলে যাও। জাস্ট কিওয়ার্ড পরে অ্যান্সার টিক করবে। জাস্ট কিওয়ার্ড হচ্ছে কি মেন জিনিস, ঠিক আছে। এক্সামিন রিপোর্ট অফ সিএজি, এটাও ঠিক। এটা কিন্তু আমি আই ডোন্ট থিঙ্ক এখানে লিখেছিলাম, কোথাও একটা, এখানে লিখিনি, ঠিক আছে। সিএজি কি করে? দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইন্ডিয়া। সিএজি কি করে? সিএজি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খরচাকে কি করে? অডিটিং করে। খরচাটা কি ঠিকঠাক হয়েছে? অডিটিং করে। সিএজি অডিটিং করে। সিএজি অডিটিংটাকে কি করবে? ওরা ওই রিপোর্টটাকে চেক করবে যে সিএজি অডিটিংটা কি ঠিক করেছে। দেখো সিএজি আমরা কি জানি? সিএজি ইজ অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট। তো সিএজি কি করতে পারে? একটু এদিক ওদিক করতে পারে তো সিএজি একটু এদিক ওদিক করতে পারে সরকারকে ফেভার করার জন্য। যাতে সেটা না হতে পারে আমরা কি দেখবো? পাবলিক অ্যাকাউন্ট কমিটি আছে, যে কি পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করবে? সিএজি রিপোর্টকেও কিন্তু এক্সামিন করবে। সিএজি রিপোর্ট কিন্তু ফাইনাল রিপোর্ট হয়ে যেতে পারতো, কিন্তু না। সিএজি রিপোর্ট কি করবে? সিএজি কি করবে? নিজের সারা বছরের রিপোর্ট বানিয়ে প্রেসিডেন্টকে দেবে। প্রেসিডেন্ট কি করবে? সেই রিপোর্টটাকে পার্লামেন্টকে দিয়ে দেবে। পার্লামেন্ট কি করবে? সেই রিপোর্টটাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে দিয়ে দেবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করবে? সেই রিপোর্টটাকে পড়বে, এক্সামিন করবে, স্ক্রুটিনাইজ করবে। সমস্যা হলে সিএজিকে ফোন করবে, স্যার এটা আপনি কি লিখেছেন বুঝতে পারলাম না, আপনি বুঝিয়ে দিন। সিএজি বুঝিয়ে দেবে, এখানে এটা লেখা হয়েছে, এটা এই লেখাটার মানে এইটা, বুঝিয়ে দেবে। এই জন্য সিএজিকে বলা হয় ফ্রেন্ড গাইড অ্যান্ড ফিলোসফার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, ঠিক আছে। এরপরে কি দেখবো? পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিজে রিপোর্ট বানাবে, সেই রিপোর্টটা পার্লামেন্টে প্লেস করবে। এত বড় প্রসেস, সরকার যাতে কোনো জায়গায় ঘাপলা না করতে পারে তার জন্য এত বড় প্রসেস। কিন্তু আমরা দেখবো এভরি প্রসেস হ্যাজ লুপহোলস। এখানে লুপহোল কি দেখবো? পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে মেম্বার তারা নিজেরাই পার্লামেন্ট থেকে আসে, তাই না? তারা নিজেরাই গভর্নমেন্ট রুলিং পার্টি থেকে আসে, ঠিক আছে। কিছু কয়েকটা মেম্বার কি থাকে যারা অপোজিশন পার্টি থেকে আসবে, ঠিক আছে। তো এটা একটা এভরি প্রসেস হ্যাজ লুপহোলস, আর এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির লুপহোলস, ঠিক আছে। চলো, তো কি দেখবো? 2 আর 3 হচ্ছে ঠিক। এখানে যদি 25-এর জায়গায় 22 করে দিত আর লোকসভা কেটে পার্লামেন্ট করে দিত, তাহলে কিন্তু 1, 2 and 3 তিনটেই ঠিক হয়ে যেত, ঠিক আছে।
ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো কোয়েশ্চেনটাকে কিন্তু টেক দিস কোয়েশ্চেন ভেরি সিরিয়াসলি, টেক দিস কোয়েশ্চেন ভেরি সিরিয়াসলি, আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, হিউম্যান রাইট অ্যাক্ট, ঠিক আছে, হিউম্যান রাইট অ্যাক্ট, ঠিক আছে, কবে পাস করা হয়েছে? 1993-তে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো হিউম্যান রাইট অ্যাক্টের সঙ্গে সঙ্গে দুটো এর সাথে সাথে লিঙ্ক দুখানে অ্যাক্ট আছে, ঠিক আছে, দাঁড়াও আমি বলছি। প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট কবে পাস হয়েছে? গুগল থেকে খুঁজে বার করো, যেগুলো বলছি গুগল থেকে দেখো। 21-এই কোয়েশ্চেন এসছে, মানে এরকম কোয়েশ্চেন কিন্তু রিপিট হতে পারে, এই কোয়েশ্চেনটা না হোক, এর কাছাকাছি কোয়েশ্চেন রিপিট হতে পারে, আমি বলে দিচ্ছি। প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট এটা, ঠিক আছে। আর কি 2 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও। women at workplace, prohibition of abuse of women at workplace, মানে কর্মক্ষেত্রে, কর্মস্থলে মহিলাদের যেন কোনো অ্যাবিউজ না হয়। কোন ইয়ারে পাস হয়েছে? ঠিক আছে, এই দুটো কিন্তু আমার মনে পড়লো, ঠিক আছে। এগুলো কিন্তু কি, এগুলো কি জানো তো, এগুলোকে কি বলা হয়, এইসব অ্যাক্টকে কি বলে জানো তো? ল্যান্ডমার্ক একবার, ল্যান্ডমার্ক, ঠিক আছে। যেই অ্যাক্টের দ্বারা ভারতের ভবিষ্যৎ পাল্টে যায়, যেই অ্যাক্ট বা যেই জাজমেন্টের দ্বারা ভারতের ভবিষ্যৎ পাল্টে যায়, সেটাকে বলা হয় ল্যান্ডমার্ক, ঠিক আছে। এগুলো কি ল্যান্ডমার্ক, ঠিক আছে। চলো লিখে নাও এই তিনটে, আমি যেগুলো বললাম একটু গুগল থেকে সার্চ করে ইয়ারগুলো লিখে নাও। একটা কোয়েশ্চেন এসছে মানে এর ধারে কাছে আরো কোয়েশ্চেন আসতে পারে। চলো আমরা নেক্সট আমরা কি দেখবো, মেম্বার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি কোথা থেকে আসছে দেখো। মেম্বার অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি কোথা থেকে আসে? পার্লামেন্ট থেকে আসে। প্রেসিডেন্টের গল্প নেই, স্পিকারের গল্প নেই, প্রাইম মিনিস্টারের গল্প নেই। দেখো তিনটে অপশন এলিমিনেট করে দিলে, তুমি জানো, তুমি যদি জানো, তুমি ধরো ফর এক্সাম্পল অপশন সি কি লেখা আছে জানো না, তোমার তুমি কোনো আইডিয়া নেই অপশন সি এর ব্যাপারে, তুমি এ বি আর ডি কে তো এলিমিনেট করে দেবে, কি পড়ে থাকে? সি, ব্যাস সিম্পল। পড়ে নেবো কি বলেছে দেখো, মেম্বার্স অফ দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট, ঠিক আছে। এটা আমরা কিন্তু এটাও দেখেছি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি কিন্তু কি বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট থেকে কি হয়, ইলেকশন হয়, ঠিক আছে। কিভাবে হবে? 2:1 রেশিওতে, ঠিক আছে। 15 লোকসভা আর কি 7 কি রাজ্যসভা, ঠিক আছে। চলো ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই, ইলেকশন কমিশনকে কে বানায়? ইলেকশন কমিশনকে কে বানায়? প্রেসিডেন্ট বানায়, ঠিক আছে। ইলেকশন কমিশনকে কে বানায়? প্রেসিডেন্ট বানায়, ঠিক আছে। রিমুভ কে করে? ইলেকশন কমিশনকে রিমুভ কে করে? প্রেসিডেন্টই রিমুভ করবে অন রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট, ঠিক আছে। চলো আজকের ভিডিও গাইস এখানেই আমরা শেষ করব। টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক ছিল, ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল। দেখো কামিং ডেজে ওয়েটেজ দেখেছো কত বেশি, দেখো কামিং ডেজে ওয়েটেজ দেখেছো কত বেশি আসছে এই একটা টপিক দিয়ে, ঠিক আছে। দেখো আগে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন কম আসতো, রিসেন্ট ডেজে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন বেশি আছে। তো আই এক্সপেক্ট কামিং ইয়ারে, ঠিক আছে, বা 23 প্রিলিমসে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো কিপ দিস ইন মাইন্ড, কিপ দিস পার্ট ইন মাইন্ড, ঠিক আছে। র্যান্ডম জিনিস পড়ে লাভ নেই, ঠিক আছে। প্রিলিমস পড়ার জন্য উই নিড স্ট্র্যাটেজি, প্রিলিমস পাস করার জন্য উই নিড স্ট্র্যাটেজি, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখবো অ্যামেন্ডমেন্ট। নেক্সট ভিডিওতে আমরা উইল বি ব্যাক উইথ অ্যামেন্ডমেন্টস। থ্যাংক ইউ স্টে কানেক্টেড উইথ আস। অ্যান্ড গাইজ তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট, অনেক সময় ভিডিও করার সময় মোমেন্টারি মিস্টেকের জন্য হয়তো আমি কিছু ভুল ইনফরমেশন দিয়ে ফেলতে পারি, তোমাদের সবার দায়িত্ব হয় যে সেটা কমেন্ট করে আমাকে জানানো, ঠিক আছে। চলো গাইজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।